গল্পের শুরুতে একটি মেয়েকে দেখানো হয় যার মুখে নেকাব পরা ছিল এবং সে একটি ঘোড়াশাল থেকে ঘোড়া চুরি করার চেষ্টা করছিল। ঠিক সে সময় তার কাছে একটি ছেলে আসে। ছেলেটির নাম ছিল রবিন। রবিন মেয়েটিকে ধরে ফেলে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছিলে? এবং সেই মেয়ের কাছে তার নাম জানতে চায়। সে বলে, আমার নাম মেরিয়ান। মেরিয়ান যখন তার মুখ থেকে নেকাব খুলে ফেলে তখন রবিন তাকে প্রথম দেখাতেই মেরিনার প্রেমে পড়ে যায় এবং মেরিনাকে পছন্দ করতে শুরু করে। মেরিনা রবিনকে পছন্দ করে। এরপর তারা দুজন একসাথে থাকতে শুরু করে। তাদের জীবন খুব ভালোভাবেই কাটছিল। তখন একদিন রবিন চার্চের পক্ষ থেকে একটি চিঠি পায়। তাকে চার্চের হয়ে যুদ্ধে যেতে হবে এবং আরবদের বিরুদ্ধে লড়াই করতে হবে। রবিন লড়াই করার জন্য প্রস্তুত ছিল কারণ সে ভালো তীর চালাতে পারত। তার তীর চালানোর পারদর্শিতা অনেক ভালো ছিল। কিন্তু যাওয়ার সময় সে মেরিনাকে বলে, তুমি আমার জন্য অপেক্ষা করবে, আমি অবশ্যই ফিরে আসব। এই কথা বলে সে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়। যখন রবিন আরবদের বিরুদ্ধে যুদ্ধ করছিল, যুদ্ধের মাঝখানে এক ব্যক্তি তার উপর হামলা করে। সে রবিনকে মারার আগেই তার এক সাথী তাকে বাঁচিয়ে দেয়। রবিন এই যুদ্ধে 2 বছর লড়াই করে। অতঃপর তারা দুর্গ দখল করে নিয়েছিল, কিন্তু যুদ্ধের পর রবিনের কমান্ডার নিজেদের লোকদেরকেই হত্যা করছিল। এভাবে সেই কমান্ডার তাদের গ্রুপের অনেক সদস্যকে হত্যা করে। যখন একটি শিশুকে এখানে হত্যা করার জন্য আনা হয় তখন সেখানে সেই শিশুর বাবা উপস্থিত ছিলেন। ছেলেটির বাবা বলে, তুমি আমার ছেলেকে ছেড়ে দাও, আমি তোমাদের সবকিছু বলতে প্রস্তুত। কিন্তু কমান্ডার কিছুই শোনে না। সে সেই লোকের ছেলেকে মারার চেষ্টা করে, কিন্তু রবিনের কাছে এসব সহ্য হচ্ছিল না। তাই রবিন তাদের সাথে লড়াই করতে থাকে যাতে শিশুটিকে মারা না হয়। কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি ছিল। তারা শেষ পর্যন্ত ছেলেটিকে মেরে ফেলে এবং রবিনের উপর আক্রমণ করতে থাকে। তারা রবিনের দিকে একটি তীর ছুঁড়ে মারে। তীরটি সোজা গিয়ে তার বুকে লাগে এবং সে গুরুতর আহত হয়। এরপর সেখান থেকে রবিনকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। যুদ্ধ শেষ করে রবিন যখন নিজের বাড়িতে ফিরে আসে তখন দেখে তার বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রবিন এদিক সেদিক খুঁজতে থাকে। আসলে সে মেরিয়ানকে খুঁজতেছিল, যাকে সে 2 বছর আগে এখানে রেখে গিয়েছে। রবিন মেরিনাকে কথা দিয়েছিল যে সে অবশ্যই ফিরে আসবে। তারপর সে সেখান থেকে চার্চের ফাদারের কাছে যায়, যে তার বন্ধু ছিল। চার্চের ফাদার রবিনকে জানায় যে এখানে একটা খবর এসেছিল যে তুমি যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছো। তাই এখানকার শেরিফ তোমার বাড়ি খালি করে দিয়েছে এবং মেরিনাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন মেরিনা এই শহরের বাইরে থাকে যেখানে কয়লার খনি আছে। রবিন এখন সেই শহরে পৌঁছে যায়, যেখানে গিয়ে সে অনেক খোঁজাখুঁজির পর মেরিনাকে দেখতে পায়। রবিন যখন মেরিনার কাছে যেতে যায়, মেরিনার পাশে তখন একজন লোক দাঁড়িয়ে ছিল, যার সঙ্গে মেরিনা খুব হাসি মুখে কথা বলছিল। রবিন মেরিনার এরকম অস্বাভাবিক আচরণ দেখে হতবাক হয় না। সে বুঝে যায় যে মেরিনা যখন তার মৃত্যুর খবর শুনেছিল তখন হয়তোবা সে বিয়ে করে নিয়েছে। এটা ভেবে রবিন তার কাছে যায় না। রবিন এখন বুঝতে পারছিল না সে কি করবে। যখন সে বাইরে যেতে থাকে তখন তার সামনে একজন লোক এসে দাঁড়ায়। লোকটি রবিনের পথ আটকে দেয়। এই লোকটি সেই লোক ছিল যার ছেলেকে রবিন বাঁচানোর চেষ্টা করেছিল। সেই লোকটি রবিনকে বলে, তুমি কি জানো এখানে যারা ধনী তারা আরো ধনী হয়ে যাচ্ছে, আর যারা গরিব তারা আরো গরিব হয়ে যাচ্ছে। তুমি হয়তোবা জানো না, এখন ধনী লোকেরা গরিবদের উপর নানা রকম নির্যাতন করতে শুরু করেছে। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপর আমরা এক ব্যক্তিকে দেখি যে এই শহরের নেতা ছিল। সে সবাইকে বলছিল যে আমাদের যুদ্ধের জন্য আরো বেশি করে ট্যাক্স জমা দিতে হবে। এখানে মেরিনাও তার স্বামীর সঙ্গে ছিল। তার স্বামী বলছিল, আমরা আগেও তো এত ট্যাক্স দেই, কিন্তু এবার থেকে এত ট্যাক্স দিতে পারবো না। কিন্তু সেই নেতা কোনো উত্তর দেয় না। এখানে মেরিনা বুঝে যায় যে রবিন বেঁচে আছে। সে রবিনকে দেখে ফেলে। তার খুশি লাগছিল যে রবিন বেঁচে আছে, কিন্তু কোথাও না কোথাও তার দুঃখ হচ্ছিল যে আজ সে রবিনের সঙ্গে নেই, কারণ সে আজও রবিনকে অনেক ভালোবাসতো। মেরিনার স্বামী তাকে বলে, তোমাকে চিন্তিত লাগছে। ওদিকে আমরা রবিনকে দেখি যে সেই লোকটির সঙ্গে ছিল, যার ছেলেকে সে বাঁচানোর চেষ্টা করেছিল এবং যে তাকে এখানকার সবকিছু জানিয়েছিল। লোকটি এখন রবিনের বন্ধু হয়ে গেছে। রবিনের বন্ধু তাকে বলে, আমাদের জানতে হবে ট্যাক্সের টাকাগুলো কি কাজে লাগানো হয় এবং কোথায় নিয়ে যাওয়া হয়। রবিন ও তার বন্ধু যে বাড়িতে থাকতো, কিছুক্ষণ পর সে বাড়িতে মেরিয়ানাও চলে আসে। মেরিনা রবিনের সঙ্গে দেখা করতে চেয়েছিল। যখন রবিন মেরিনার সঙ্গে দেখা করতে যাবে তখন তার বন্ধু তাকে থামিয়ে দেয় আর বলে, তুমি যাবে না। আমি চাই না আমাদের পরিকল্পনার কথা কেউ জানতে পারে, কারণ সে চেয়েছিল রবিন যেন তার পুরনো জীবনে ফিরে না যায় এবং এখানকার মানুষদের সাহায্য করে। এখন সে তাকে আরো ভালোভাবে তীর ধনুক চালানো শেখায়। রবিনের নিশানা আগে থেকেই অনেক ভালো ছিল। তারা দিনরাত অনুশীলন করতে থাকে। তাদের দুজনের পরিকল্পনা ছিল যে তারা সরকারি খাজানা লুট করবে, সেটা চুরি করবে। এখন সে সেই জায়গায় যায় যেখানে সব খাজানা আর করের টাকা রাখা হতো। সেখানে থাকা সব সৈন্যদের তীরের নিশানায় আক্রমণ করে মেরে ফেলে। তারপর সে সেই জায়গায় যায় যেখানে সবাই কর দিচ্ছিল। সে সেখানে খাজনা দিতে যায় এবং সবার চেয়ে বেশি খাজনা দেয়, যাতে করে সেই নেতা এবং লোকদের বিশ্বাস অর্জন করতে পারে। এবং ঠিক তেমনটাই হয়।
নেতা যখন এটা দেখে তখন সে রবিনের প্রতি বেশ প্রভাবিত হয়ে পড়ে। রবিনের খাজনা দেওয়া এবং কথা বলা শেষ হলে সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন তার সামনে মেরিনা এসে দাঁড়ায়। রবিন মেরিনাকে বলে, আমাদের মধ্যে যা কিছু ছিল সবকিছুই শেষ হয়ে গেছে। রবিনের এই কথা বলা শেষ হতে না হতেই তার বন্ধু তাকে ডেকে নেয়। রবিন এখন সেখান থেকে চলে যায়। রবিন এখন আগের থেকে অনেক বেশি খাজানা লুট করতে শুরু করে এবং সেখান থেকে একটি ব্যাগ মেরিনার বাড়ির বাইরে রেখে আসে, কারণ সে জানতো মেরিনার অনেক টাকার প্রয়োজন। অন্যদিকে আমাদের দেখানো হয় যে নেতার একজন লোক তার কাছে আসে এবং তাকে জানায় যে সরকারি খাজানা কেউ চুরি করছে। এটা শুনে নেতা খুব চিন্তিত হয়ে পড়ে। নেতা বলে দেয় যে খাজানার পাহারায় আরো বেশি সৈন্য মোতায়েন করতে, যাতে আবার খাজানা চুরি না হয়। মেরিনার স্বামী মেরিনাকে জানায় যে সরকারি খাজানা চুরি হচ্ছে। মেরিনা তাকে বলে, যেই খাজানা চুরি করছে সে গরিব মানুষদের সাহায্য করতে চায়, আর আমার তো এটাই ইচ্ছে হচ্ছে যে আরো বেশি খাজানা চুরি করুক এবং খাজানার অর্থগুলো গরিবদের মাঝে সাহায্য করুক। রবিনও সেখানে লুকিয়ে মেরিনার কথা শুনছিল। তারপর রবিন আবার খাজানা চুরি করতে যায়। আগের মতো সে সৈন্যদেরকে মারতে শুরু করে এবং সেখান থেকে সে অর্থ নিয়ে সেই অর্থগুলো এলাকায় থাকা গরিব মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়। রবিন তীরন্দাজিতে খুবই ভালো ছিল, সে নিশানা লাগাতে উস্তাদ ছিল। লোকেরা এখন তাকে নিজেদের হিরো মনে করতে শুরু করেছিল আর সকলে মিলে তার নাম রেখেছিল রবিন হুড। কিন্তু এইদিকে সেই ঘটনাগুলোর কারণে সেই নেতা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তাই সে একটি মিটিং ডাকে এবং সেখানে রবিনকেও ডাকে। বেচারা নেতা তো জানতেই পারছিল না যার উপর সে ভরসা করছিল তার খাজানা সেই হিরোই চুরি করছিল। মিটিং এ নেতা রবিনকে বলে, এখন আমরা যে কোনো অবস্থায় সেই চোরকে অবশ্যই ধরতে হবে। রবিন এটা শুনে তার বন্ধুর কাছে যায় এবং তাকে বলে, তাড়াতাড়ি আমাদের সব খাজানা লুট করতে হবে, কেননা নেতা সমস্ত খাজানা টাকা অন্যত্র সরিয়ে ফেলবে। যখন সব খাজানা একটি ঘোড়ার গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখন ইচ্ছে করে রবিনের বন্ধু সামনে এসে দাঁড়ায় আর সুযোগ বুঝে রবিন গাড়ির নিচে ঝুলে পড়ে। যেখানে তারা খাজানা নিয়ে যাচ্ছিল, তারা সেই গুদামে পৌঁছানোর পর সেখানে থাকা এক ব্যক্তি রবিনকে দেখে ফেলে তার উপর হামলা করে। কিন্তু সে তো খুবই ভালো তীরন্দাজ ছিল, সে সবাইকে মেরে ফেলে। সেখানে সৈন্যের সংখ্যা অনেক বেশি ছিল। রবিন মুখোশ পরেছিল, তাই সেখানে থাকা কেউ তাকে চিনতে পারেনি। রবিন যখন সেখান থেকে যাবে, ঠিক সেই সময় একটি তীর এসে রবিনের পায়ে লেগেছিল, কিন্তু কোনোভাবেই সে সেখান থেকে বেরিয়ে যায়। এইভাবে এবারের মতো রবিনের প্রাণ বেঁচে যায়। এখন রবিন এবং তার বন্ধু এটা জানতে পারে যে চার্চের প্রধান এখানে আসবে, যাতে তারা অনেক খুশি হয়েছিল, কারণ তারা চেয়েছিল নেতা চার্চের প্রধানের জন্য একটি বিশাল বড় পার্টির আয়োজন করে। এই পার্টিতে রবিনের বন্ধু এসেছিল। রবিনের বন্ধু সুযোগের আশায় ছিল। ঠিক যখন সুযোগ এসে যায়, সে সেখান থেকে চাবিগুলো চুরি করে মেরিনাকে দিয়ে দেয়। আসলে সেগুলো ছিল সেই জায়গার চাবি, এখানে গোপন কাগজপত্র রাখা ছিল। মেরিনা সেখানে গিয়ে সেই কাগজপত্রগুলো নিয়ে নেয়। অন্যদিকে যখন চার্চের প্রধান আর নেতা কথা বলছিল, তখন তাদের কাছে রবিন আসে। রবিন তার সঙ্গে তার বন্ধু ফাদারকে নিয়ে এসেছিল এবং বলে যে এই লোকটি আপনার একজন লোকের সঙ্গে মিলে চাবিগুলো চুরি করেছে। এটা শুনে নেতা তাকে মারতে যাচ্ছিল, কিন্তু রবিন বলে, না না, তাকে মারবেন না, বরং তাকে এই চার্চ থেকে বের করে দিন, এটাই তার জন্য বড় শাস্তি হবে। নেতা তার কথা মতো সেই ফাদারকে চার্চ থেকে বের করে দেয়। আসলে এটা রবিনের পরিকল্পনা ছিল, আর ঠিক তেমনই হয়। সেই লোক দুটি রবিনের উপর ভরসা করতে শুরু করে। রবিন জানতে পারে যে তারা ইংল্যান্ডের রাজাকে হত্যা করে সবকিছু নিজেদের হাতে নিতে চায়, আর এর জন্য তারা আরবদের সাহায্য নিয়েছে। সেই নেতা চার্চের প্রধানকে বলে, আমি আমার সৈন্যদের শহরের বাইরে যারা থাকে সেখানে পাঠাবো, তাদের কাছে যত টাকা থাকবে সব লুট করে নেবে। নেতার কথা মতো তাদের সৈন্যরা কাজ করতে শুরু করে। রাতে সব সৈন্যরা বাইরের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে দেখানো হয় মেরিনা যে কাগজপত্রগুলো চুরি করেছিল সেগুলো তার স্বামী দেখছিল, যার মাধ্যমে তারা জানতে পারে যে নেতা আর চার্চের প্রধান দুজনে মিলে ইংল্যান্ডের রাজাকে হত্যা করতে চায়। মেরিনা তার স্বামীকে বলে, এই সবকিছু ভুল, আমাদের সবাইকে জানাতে হবে। কিন্তু মেরিনার স্বামী তাকে বলে, আমাদের এই ব্যাপারে কি আসে যায়। আসলে মেরিনার স্বামীও নেতা হতে চেয়েছিল, তাই মেরিনার সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়ে যায়। মেরিনার স্বামী বলে, এতে আমাদের অনেক কিছু লাভ হবে। কিন্তু ওইদিকে দেখানো হয় যে সেই সৈন্যরা সেই শহরে পৌঁছে গিয়েছিল। সেই শহরে যতগুলো লোক ছিল তারা সবার কাছে গিয়ে মালামাল লুটপাট করতে শুরু করে। মেরিনা যখন তাদের থামাতে যায়, তখন তারা তাকেও ধরে ফেলে। ঠিক তখনই রবিনের বন্ধু আর রবিন সেখানে এসে যায়। তারা মেরিনাকে বাঁচিয়ে নেয়। যখন মেরিনা রবিনের সঙ্গে থাকে, তখন সে তাকে চিনে ফেলে। মেরিনা যখন রবিনের মুখোশ খুলে নেয়, তখন সে বুঝতে পারে এটা আসলেই রবিন। এখানে সৈন্যরা তাদের ঘোড়ার গাড়ির উপর হামলা করে এবং তাদের ঘিরে ফেলে। রবিনের বন্ধু তাকে বলে, তুমি মেরিনাকে নিয়ে যাও, আমি এদের আটকে রাখছি। আর রবিনের বন্ধু নিজে সেই নেতা সৈন্যদের সঙ্গে লড়াই করতে শুরু করে। রবিনের বন্ধু এবং সেই সৈন্যদের মাঝে অনেকক্ষণ লড়াই চলতে থাকে, কিন্তু সেই নেতা সৈন্যরা রবিনের বন্ধুকে ধরে ফেলে। তাকে নেতার সামনে হাজির করা হয়। যখন নেতা তার কাছে রবিন হুডের ব্যাপারে জিজ্ঞেস করে, যে ছিল মানুষের নায়ক, সে নেতাকে কিছুই বলে না। বাইরে মেরিনার স্বামী সবার কাছে বলছিল যে আমাদের এই এলাকা ছেড়ে চলে যেতে হবে।
কিন্তু তখনই সেখানে রবিন আসে। সে নিজের মুখোশ খুলে সবাইকে দেখায়। আসলে কেউ রবিনকে চিনতো না। তারপর সে সবাইকে নেতা আর চার্জার প্রদানের চক্রান্তের কথা বলে এবং এটাও বলে যে আমাদের নেতার বিরুদ্ধে লড়াই করতে হবে। রবিনের কাছ থেকে এসব কথা শুনে মেরিনার স্বামীও তার সঙ্গে হাত মেলায়। তারপর রবিন তার বন্ধু ফাদারের কাছে যায়, যাকে তার কারণেই বের করে দেওয়া হয়েছিল। সে তার কাছে ক্ষমা চায়। ফাদার তাকে বলে নেতা তার সমস্ত খাজনা সেখান থেকে সরিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের এই চার্জে নিয়ে আসবে। যখন সৈন্যরা খাজানা নিয়ে যাচ্ছিল তখন রবিন তার লোকজনদের নিয়ে সেই সৈন্যদের উপর হামলা করতে শুরু করে। সেই ঘোড়ার গাড়িটি একটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল। রবিন হুডের লোকজন সেই ব্রিজটি ভেঙে দেয় এবং সেই গাড়িটি পুরো খাজানা নিয়ে পানিতে পড়ে যায়। আগে থেকেই সেখানে রবিনের লোকজন ছিল, তারা সেই খাজানাগুলো অন্য একটি নৌকায় তোলে। তখন রবিনহুড তার লোকদের বলে খাজানাগুলো পানি পথ দিয়ে তোমরা জঙ্গলে নিয়ে যাও। এরপর মেরিনা তার স্বামীর কাছে আসে, কিন্তু সে তার উপর রাগান্বিত ছিল, তাকে চলে যেতে বলে, কেননা সে রবিনের সঙ্গে তাকে কথা বলতে দেখেছিল। অন্যদিকে নেতার সৈন্যরা রবিনের লোকদের মারতে থাকে। তাই রবিন নিজের মুখোশ খুলে সবার সামনে চলে আসে। তখনই নেতার সৈন্যরা তাকে ধরে নেতার কাছে নিয়ে আসে। নেতা তাকে দেখে অনেক বেশি রেগে যায়, কারণ সে তাকে বিশ্বাস করেছিল আর রবিন তাকে ধোঁকা দিয়েছে। সে তাকে মারতে শুরু করে, কিন্তু নেতার সৈন্যদের মধ্যে একজন তার উপর হামলা করে, কারণ সে ছিল রবিনের বন্ধু যে সৈন্যদের পোশাক পরেছিল। সেখানে থাকা সমস্ত সৈন্যদের সঙ্গে সে লড়াই করতে শুরু করে। রবিন ও তার বন্ধু দুজনে মিলে সেই নেতাকে সেখানেই মেরে ফেলে এবং সেখান থেকে বেরিয়ে যায়। রবিনের লোকদের কাছে এখন খাজানা ছিল। সেখানে মেরিনার স্বামীকেও দেখানো হয় যে নেতা হতে চেয়েছিল। চার্জার প্রধান তাকে নেতা বানিয়ে দেয়। এর কিছুদিন যাওয়ার পর মেরিনার স্বামী সমস্ত লোকদেরকে একটি জায়গায় জড়ো করে আর রবিনের পোস্টার দেখায়, বলে এ আমাদের শত্রু। আসলে সে লোকদেরকে রবিনের বিরুদ্ধে উস্কে দিচ্ছিল। দূরে দাঁড়িয়ে রবিনও এসব কিছু দেখছিল। সে একটি তীর ছুঁড়ে মারলো নিজের পোস্টালের দিকে, যেটা মেরিনার স্বামী ধরেছিল। তীরটা গিয়ে দেয়ালে গেঁথে যায়। এর মানে ছিল রবিনহুড চ্যালেঞ্জ গ্রহণ করেছে। চ্যালেঞ্জ ছিল সে নাকি রবিনহুডকে ধরে দেখাবে। রবিন আর তার লোকেরা সেই নেতা আর চার্জার প্রদানের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছিল, কিন্তু রবিন এটাও জানতো যে আবার এরকম হবে। তাই সে আগে থেকে সবকিছুর প্রস্তুতি নিচ্ছিল। আর এভাবে রবিনহুডের এই গল্প এখানেই শেষ হয়ে যায়।